আমরার মিলাদুন নবীর মাঝে বর্তমান প্রচলিত কোন জাতর ফিতনা নাই নাই আতুলিয়া কইতইবা আছে নি চ্যালেঞ্জ যদি খাও প্রমাণ দাও ও মুহূর্তে তওবা করিয়া জুতার মালা লইয়া বাইস্তেছি লাগে তবে হ্যাঁ মিলাদুন নবীর নামে আমরা দেশ বন্ডামি চলে একটা বার হইছে মিলাদুন নবীর নামে বড় কেক কাটিয়া হ্যাপি বার্থডে টু ইউ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া আতর তালিদের হোক আমরা মিলাদুন নবী তিতা কিছু আছে মাতক আছে কেন সত্য আছে মান হোক মিলাদুন নবীর রেলিত বার হইছে আমরা তো সিলেট রেলিত ছি লাখের উপরে মানুষ হইছে কিন্তু আমরা রেলিত কিতা আছিল বলে নবীর শান গাওয়া আছিল মাতক আমরা রেলিত আছি সালাম সালাম নবী সালাম সালাম খুদার হাবিব লাখো সালাম বালাগাল উলা বিকামালি তলা আল বদরু আলাইনা ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ তোরা দেখে যা আমেনা মায়ের কুলে শামসুদ্দোহা আসসালাম ওগুলা আসিল আমরা রেলির বিষয় মাতকা সাবগল এখন তো ইন্টারনেটের যুগ বা এগুলার তো রেকর্ড আছে মাতকা এই রেকর্ড আছে না নাই ই কারণ আমরা রেলির মাঝে কোনো বড় বাবা মাইজে বাবা হুরু বাবা ছোট বাবা কাকা বাবা কোনো বাবারে গাড়ি এখানে ফুল দি হাজাইয়া আর বাবা তুমি এগিয়ে চলো বাবার গলাত ফুল আর বাবারে ফুল দি ইটাইয়া বাবা তুমি এগিয়ে চলো আর নাইলে বুলাট দি ইটা কিছু আসেনি আমরা শোনা পাইনু ভাওয়া দিয়া কই আর তুলিয়া কই ইটা বন্ডামি আসেনি কই ইটা বন্ডামি আমরা রেলি পাইছো নি আমার রেলির আপনি নিষেধ দিবা কেন আপনি বার করক রাহিকুল মাখতুম বার করক নবীজি মক্কাতনে যেদিন মদিনাত গেছিল এদিন 12 রবিউল আউয়াল আছিল এদিন নবীরে ভাইয়া মদিনার মানুষে নবীর শানক কসিদা গাইছে তালাল বাদরু আলাই মিন সানিয়াতিল ওয়াদা ইতা গাইছে উবাইয়া গাইছে নাসিয়া গাইছে গাছে উঠিয়া গাইছে সাদর উপরে উঠিয়া গাইছে সুবহানাল্লাহ কইনা আমরা গাই আমরা নাচি না আমরা ডুল বাজাই না আমরা ডিজে পার্টি লিয়া বড় স্পিকার লিয়া খালি ডুল বাজাইয়া বেটাইন বেটিনতে নাচি না মিলাদুন নবী আমরা মিলাদুন নবী যত দূর বাড়া যায় আদব রক্ষা করিয়া নবীর শানক কসিদা গাইয়া আমরা আকাশ বাতাস মাটি পাথর গাছপালা বৃক্ষলতা গোটা জগৎরে আমরা নবীজির আগমনের সুসংবাদ জানাই আমার মাত পরিষ্কার হইছে নি এর দা আমি আপনারে অনুরোধ করমু অন্য জায়গার মিলাদুন নবীর লগে আমরার মিলাদুন নবীর অনুষ্ঠানে মিলাই না যান কারণ আছে বন্ডামি আমরা দেখি আর আপনারা কোয়াও ঠিক আছে মাতই না নেবা চাও আমরা মিলাদুন নবী করি নবীর শান গাই আমরা মিলাদুন নবী করি নবীর জন্য বৃত্তান্ত আলোচনা করি আমরা মিলাদুন নবী করি কুরআন শরীফ পড়ি আমরা মিলাদুন নবী করি দুরূদ শরীফ পড়ি আমরা মিলাদুন নবী করি আল্লাহর হাবিবর শান গাইয়া মোহাম্মতে নবীজির মহব্বতে নবীরে সালাম দেই আমরা মিলাদুন নবী করি এখানে বইয়া আমরা সবে দোয়া করি মিলাদুন নবী করি সিন্নি করি আর এর বাদে আল্লাহর বাস্তে মানুষরে তাবারুক দিয়া মেহমানদারি করিয়া খুশি মনে বিদায় করি আমার তৌফিক আন্দাজা আমি রোজাও রাখি আমার লাগান বহুত অদম গুনাহগারে মিলাদুন নবীত রোজাও রাখে আবার বহুত পাইয়া সদকা করে রাত করে মাতই না চাও মক্কা মদিনাত বহুত পাইয়া এনতে আল্লাহর ঘরে গিয়া উমরাও করে সুবহানাল্লাহ কুরআন শরীফের খতম চলে ফুলতলি সাহেব বাড়ি ডেইলি অসংখ্য বুখারী শরীফের খতম মিলাদুন নবীর উসিলায় সারাটা রবিউল আউয়ালের প্রথম 12 দিন প্রথম সপ্তাহ প্রতিদিন রাত্রে অসংখ্য বুখারী শরীফের খতম অসংখ্য কুরআন শরীফের খতম অসংখ্য দালালাইল খায়রাতের খতম সেই রুনাউনি কইয়া না আমি 2 দিন তাকিয়া আমি খতম শরীক হইয়া আইয়া আমার কথা বুঝাইতে পারছি নি নবীর শান আলোচনা হয় এখন আপনি কোকা আমার মিলাদুন নবীর লগে কোনো বন্ডর মিলাদুন নবী পালন করা মিলাইলে মানবো আমি শোনা ভাই মাথকা এর জানার স্বার্থে মনে রাখার স্বার্থে আপনারা ইয়াদ করে দেই কেউ যদি দেখা বলে মিলাদুন নবীর মূল কাজ কয়টা কোন জানো 6টা বা 7টা দয়া করে কোকা কয়টা 6টা ছাত্র বন্ধু হলো নাই মুখস্থ রাখ মিলাদুন নবীর মূল কাজ হইল 6টা বা 7টা আমার গেছে আমার দৃষ্টিতে মিলাদুন নবীর 1 নম্বর কাজ হইল পাক পবিত্রতা হাসিল করা অজু গোসল করা আপনারা এই মাহফিলে ফারিদমান শক্তি অপবিত্র ইয়া শরীক হইছেন না পবিত্র ইয়া শরীক মাতকা পবিত্র ইয়া সেও যদি আনাও যে শরীক হয় কোনো আপত্তি নাই
তবে অজু করিয়া আইলে বালা অজু যে বিষয় অজু যে সাবজেক্ট এই অজু বিষয়টা কি ইসলামর খাম না ইসলামর ধর্মর বারা খাম মাতো কোয়া সাহাবিয়ে প্রশ্ন করছেন মা আয়েশা সিদ্দিকায় প্রশ্ন করছেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মতরে আপনি সিন বা কিলা আর জান্নাত নিবা কিল নবী কইলা আয়েশা এক ফাল গুড়ার মাঝে একটা চানকবালি গুড়া যদি থাকে মনে করো এক ফাল খালা বা লাল গুড়া এর মাঝে যদি একটা গুড়া যদি চিত্রা মাখরা বা চানকবালি থাকে ই গুড়াটা আগলাইতে কষ্ট হইব নি মাতো কোয়া কষ্ট হইতো নাই তো নবীজি কইলা আয়েশা এক ফাল গুড়া তো নে একটা গুড়া চানকবালি বা চিত্রা মাখরা গুড়া আগলাইতে জেলা কষ্ট হইতো নাই কিয়ামতর কোটি কোটি মানুষের মাঝতনে আমার উম্মত আগলাইতে কষ্ট হইতো না খেনা আমার উম্মতে দুনিয়ায় ওযু করছে আর এই ওযুর স্থানগুলা আসরের দিন বিজলির মতো চমকাইবার আমি নবী নিয়া আমার উম্মতরে আগলাইয়া আমি জান্নাত তাইলে মিলাদুন নবীর 1 নম্বর খাম যদি আমি ওযু ধরি মিলাদুন নবীর 1 নম্বর খাম যদি আমি ওযু ধরি তাইলে এটা জায়েজ খাম না না জায়েজ খাম দয়া করে মাতো কোয়া জায়েজ খাম না না জায়েজ খাম মিলাদুন নবীর 2 নম্বর খাম কিতা মিলাইন জানো মনে মনে বলে আব্দুল্লাহ যে মুখজুরিয়া কইয়া গেছে কি আর এই সময় মারছি না জি না অত মাইজম বালাই দরকার নাই ওখান মাতুন জানো মিলাদুন নবীর 2 নম্বর খাম কিতা বলে কোরআন শরীফ তিলাওয়াত হক 2 নম্বর খাম কিতা আমি আশা কইছি নি ও মাহফিল যে সময় শুরু হয়েছে কোরআন শরীফ দিয়ে শুরু হয়েছে না গান দিয়ে শুরু হয়েছে মাতো কোয়া কোরআন শরীফ ইসলামের ভিতর খাম নাই তিলাওয়াতে কুরআন ইসলামের ভিতর খাম না আফদালুল ইবাদতে তিলাওয়াতুল কুরআন নবীজি ফরমাইছেন সর্বোত্তম নফল ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত সুবহানাল্লাহ কইনা তো কুরআন শরীফের তিলাওয়াত করা ভালো কাম না খারাপ কাম এক অক্ষর তিলাওয়াত করলে নেকি কয়টা আপনি নামাজ পড়লে আপনার নেকি আপনি রোজা রাখলে আপনার নেকি আপনি হজ করলে আপনার নেকি আপনি যাকাত দিলে আপনার নেকি আপনি কুরবানি দিলে আপনার নেকি আপনি ইবাদত করবা আপনার নেকি কিন্তু আমি যদি তিলাওয়াত করি আমার কোনো বন্ধু যদি তিলাওয়াত করে এক মুসলমানে তিলাওয়াত করে যত হাজার মুসলমানের দিলর খান দিয়া শুনবো আল্লাহ নবী ফরমাইছেন তিলাওয়াত করনেওয়ালার যত খান সব শুননেওয়ালার সমান সব কুরআন শরীফের তিলাওয়াত ভালো কাম না খারাপ কাম তাইলে মিলাদুন নবীর 2 নম্বর খাম ইসলামের ভিতরে পড়ে না বারা মাতো কা 3 নম্বর খাম কিতা দুরূদ শরীফ পড়া মাতো কা 3 নম্বর খাম কিতা দুরূদ শরীফ পড়ার ব্যাপারে আমার বিভিন্ন ওয়াজ আছে পারলে যদি নেট থাকে আমি জানি না আছে কিনা পারলে শুনুন জানো দুরূদ শরীফ আপনি বালা করে পড়তা শুদ্ধ করে পড়তা দুরূদ শরীফ পড়তে সময় আপনার খেয়াল থাকতো নবীজির মহব্বতে পড়তা আমরা দুরুদ্রে বুল পড়িয়া অনেক সময় নেকির বদলা আরো বদি লোক ধরাই মাতই না হায়ারি হুজুর আইলা আর হুজুরে এলাইয়া মেলাইয়া টান দিলা আর আমরা লগইয়া খালি খেসো বাবা মাতই না চালাও কিতা চালাইতে তোমার বাপর গাড়ি চালাইতেনি আমরা তো সপ্তাহ বদলাই নিছি জিকিরও বদলাই নিছি দুরুদও বদলাই নিছি সপ্তাহ খালি বদলানি আরম্ভ হয়েছে বেজারই না জানো ইদানিং জিকিরও বদলিছে নানি কেম্পুত কেম্পুত জিকির বাড়িছে কেম্পুত 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 কিদা টেম্পু মাতইলে আসাব আল্লাহ মাফ করো কিদা বন্ডামি তো নে বারে দুরূদ শরীফ আপনি পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ যে দুরূদটা আপনার কাছে শুদ্ধ ও দুরূদটা আপনি পড়ুকা একবার পড়বা 10টা নেকি একবার পড়বা 10টা নেকি 10টা গুনাহ কাটাইব বন্দার মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দিবে দুরূদ পড়া আল্লাহর হুকুম নি না বন্দার হুকুম ইন্নাল্লাহু মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যির বাদে কিদা ইয়া আইয়ুহাল্লাযিনা হক ইয়া আইয়ুহাল্লাযিনা তে ই অর্ডার খাল দুরূদ পড়তাম নি মিলাদুন নবীর 3 নম্বর খাম কিদা না বা আপনারা নামাজলে আমি তো হেরান হই আর জবাব দিয়ে অন্তত ওকে সাহায্য করুন মিলাদুন নবীর 3 নম্বর খাম কিতা দুরূদ শরীফ পড়া বাল্লা খাম না খারাপ কাম ইসলামের ভিতরে পড়ে না বারা তে তো অসুবিধা নাই মাত্তা না অসুবিধা নাই তো মিলাদুন নবীর 4 নম্বর খাম আমি একটু পরে আইয়া কইমু 5 নম্বরটার যাইয়া 5 নম্বর খাম কিতা দোয়া করা হক্কা 5 নম্বর খাম কিতা দোয়া হক্কা 5 নম্বর খাম কিতা দোয়া করা কার হুকুম উদউনি আস্তাজিব লাকুম উদউনি
আল্লাহ কইন তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করব সুবহানাল্লাহ কুকা রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাব লানা রব্বানা ওয়ালিখানিনা আল্লাযিনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইনা ইতা যত রব্বানা আছে সারা দোয়া মাত্তা না সব এটা কোরআন শরীফে আছে নি দোয়া চলছনি দোয়া থাকছনি মক্কা মদিনাত কিতার লাগি যায় না আল্লাহর লগে সৌজন্য সাক্ষাৎ তো যায়নি মাতই না আল্লাহর ঘর মক্কা শরীফ যায়নি আল্লাহর ঘরে দাওয়াত খাওয়া কিতার লাগি 7 লাখ খরচ করেন দোয়া করা মাতকা কিতার লাগি আরবার ময়দানে গিয়া খেউরে ধরন নি আঞ্জা করি দোয়া করন জুরে হোক কিতা করন সারা দুয়ার খারবার মাতই না আসাও দোয়া যদি খেউর ভাল লাগে না হে করো না অসুবিধা কিতা আমরা দোয়া করি আর করব ইনশাআল্লাহ জুরে হোক দোয়া করতাম নি জুরে হোক দোয়ার দরকার নি শোনা ভাই না আমারে আল্লাহর রাস্তায় যদি আমুনয়ন খাইলাই মরি গেছি আর কিচ্ছু পারেন না নমাজ পড়ি ওখান তখন জানো যে আল্লাহ আমার ভাই ঘুরে দিনই ভাই হিসাবে তুমি মাফ করে দাও এখানটা আপনার আর কাছে আমি ফাও ধরি চাইয়া আমি দোয়া চাই দোয়া কারণ দোয়ার কারণে মানুষের তকদির বদলি যায় সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি নি দোয়ার কারণে আদম আলাইহিস সালামে হযরতে হাওয়ারে পাইছে সুবহানাল্লাহ কই না দোয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বরকতে আল্লাহ আখেরি জামানার নবীরে তান বংশত আল্লাহ জন্ম দিছে বড় করে কই না ভাবি সুবহানাল্লাহ মাত বুঝাইতে পারছি নি দোয়া করা যায় নি না না যায় এখন যদি কাউর ভাল লাগে না এটা নিরামিষ এন্টারপ্রাইজ বলে বাবা সাল্লাহ দোয়া বড় জিনিস মাতই না আমরা দোয়া করতাম নাই নি এগুলো ইসলামে আছে নি মাতকা আছে নি আছে হয়তো আমরা করি এক নিয়মে মক্কার মানুষে করেন আর এক নিয়মে মাত্তা নাই আমরা নমাজ পড়িয়া করি কেউ নমাজ পড়িয়া করেন না মক্কা শরীফের ইমাম সাহেব বলে নমাজ না পড়িয়া খুতবাত দোয়া করেন অসুবিধা কিতা যার যেন জেলা ভাল লাগে কররে বাই দোয়া দোয়া তো জায়েজ আছে তাইলে মিলাদুন নবীর 5 নম্বর খাম জায়েজ না না জায়েজ হ্যাঁ আচ্ছা 6 নম্বর কিতা সিন্নি খাওয়ানি দয়া করে কক শব্দটা কিতা সিন্নি জুড়ে কক কিতা সিন্নি তাবাররুক জি জিয়াফত সাবিলিল্লাহ কোনটা মানবা কোনটা মানতা না দেখো কা সিন্নি জিয়াফত তাবাররুক সাবিলিল্লাহ বলে সাইরোটা কিতা বলে সাইরোটা একটা যেগু ডিম ওগু এন্ডা এন্ডা যেগু ওগু মামলেট মাত্র না ভাই কথা ঠিক না ঠিক না ও ডিমু এন্ডা এন্ডাও মামলেট মামলেটু অমলেট হায় হায় মামলেটু অমলেট গুড়িয়া জিনিস কয়টা মাত্তা না ভাই জিনিস কয়টা একটা জিনিস একটা গো ভাই যেগু সিন্নি অগু তাবারুক যেগু অগু জিয়াফত যেগু অগু মক্কা শরীফের মানুষ কয় সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় খাও আপনারা গাও চিন্নি করলে বন্দার বাস্তে খাবাইনি না আল্লাহর বাস্তে খাবাই মাতো আল্লাহর গায়ে জুড়ে মাতো মুসলমান আপনারা ভাই চিন্নি করলে আল্লাহর বাস্তে খাবাইনি না বন্দার বাস্তে খাবা হ্যাঁ ইফতার দেন করাই না আপনার বাড়িতে ইফতার অনুষ্ঠান আল্লাহর বাস্তে না বন্দার বাস্তে হ্যাঁ আল্লাহর বাস্তে খাবানি না যাইস তো মাতো দেখো আল্লাহ বাস্তে খাবানি না যায় না জুড়ে হোক না যায় আল্লাহ আস্তে খাবানি না যায় আইস্তনে মেসা বলরে খানি বন্ধ করো বন্ধ করো সব মেসাবর খানি বন্ধ কারণ যে বেটা টিফিন দে হোক বেটা আল্লাহ আস্তে খাবাই মাতন না কেন বাসাবো ঠিক নি না ঠিক না নবীজিরে সাহাবিয়ে জিকাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর শ্রেষ্ঠ উম্মতর পরিচয় কিতা এক হাদিস আইছে নবী কইলা যেন কুরআন পড়াই না যেন পড়াই খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা যেন কুরআন পড়াই না পড়াইন এই নইলা দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ উম্মত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে হাদিসে নবীজি ফরমাইন আফসুস সালাম ওয়া তুতইমুত তাআম বেশি বেশি করে মানুষরে সালাম দেওয়া অর্থাৎ চিনলেও সালাম না চিনলেও সালাম যারে দেখবে আসসালামু আলাইকুম আর বেশি বেশি করে মানুষরে খাবানি বুঝিনি হায় রে যারা মক্কা মদিনাত গেছই আল্লাহ যদি সুযোগ দেয় কোনোদিন রমজানও যদি যাইন যাওয়ার সুযোগ হয় রোজা মাসও তো মক্কা মদিনাত গেলে আমি গোলামর কথা মনে হইব আপনার কোটি কোটি টাকার খানি ইফতারে আর সেহরিয়া নিয়া
মক্কা মদিনার মানুষে আল্লাহর বাস্তে মানুষরে খালি মেহমানদারি করাইতেছে কোটি কোটি টাকার খালি ডেইলি শুক্রবারে আর সোমবারে মক্কা মদিনার হেরমর ভিতরে রোজাদার হলে মানুষে ইফতার করায় মাগনা কোনো অসুবিধা নাই ও একটা হয়তো আমরা সিন্নি নামে করি মাথই না মানে বাসা ও আপনারা আর মাহফিলে জানি না সিন্নি আছে কিনা দেখার উচিলা করছেন আল্লাহর বাস্তে ইন্না বন্ধা দেখাইবার লাগে না না ওখান জুড়ে কো না না বেটাগিরির লাগি আফসোস আল্লাহর বাস্তে আমার এক দিনই বাইরে খাবাইতাম কোনো অসুবিধা আছে না যদি কেউর ভাল লাগে না খাওক না কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহর বাস্তে খাবানির এই জিনিসের মাঝে আল্লাহ প্রদত্ত কোনো নিয়ামত থাকবো এর দায় সিন্নির মাঝে বিশেষ বরকত থাকে কোনো কোনো সিন্নি খাইয়া বহুত বড় বড় বেমারি হলরে আল্লাহ বেমার তো শিফা দিলে সুবহানাল্লাহ মাত বুঝলালি বাসা বল এর দায় হারলে ওগুলারে দরিয়া রাখুন জানো আজকে অতা বাদ দিরায় মুসলমান আরো বড় গুনতে লোক ধরে রাইয়া ইলে এক সময় গেছে মুরব্বী হলে কইবা মহরমর চান্দাইলে মই মুরব্বী হলে সিন্নি করিয়া বাটিতা মাতই না খালে নয়া দান কাটলে সিন্নি করতা মাতো কা রিজেক রুটিত কুসাদা হইতো বেমার কলেরা ইচ্ছে সিন্নি করতা এখন ইটা নাই বলে তে কিতা আইছে বলে সিডর আয়লা লায়লা বড়গু মাইজলাগু কয়েকদিন আইছিল করোনা আরো কতদিন আইব বরুণা লস আসা বাদাম এর দায়িত্ব তোলে বাস্তব হইলে আল্লাহর গেছে যে তা কামে আল্লাহ আল্লাহ রসুল কুছেন তা কাম করার দরকার আছে নি না না ও মনে তাকে জানো 6 নম্বর কাম কিতা সিন্নি করা হোক 6 নম্বর কাম কিতা আরো বাঙ্গিয়া হোক আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করা আল্লাহর ওয়াস্তে মানুষের হোক আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করা 7 নম্বর কাম বলে রেলি করা মনে কইলে করেন জানো না করলে অসুবিধা নেই মনে কইলে করেন জানো না করলে অসুবিধা নেই যদি রেলি করেন তে ও স্টাইলে ও নিয়মে করেন জানো উদ্দেশ্য তাকে জানো নবীর শান গাছপালা বৃক্ষলতা পশু পাখি আসমান জমিন সব তারে আমার তৌফিক আন্দাজে আমি হুনাইমু আমার এফুটা গাম জরব হয়তো কিয়ামতের ময়দানও এর খাতিরে আল্লাহ তান হাবিবর খান্দাত আমার জান্নাতে যাওয়ার এক সুযোগ করিয়া দিল আমার বেটাগিরির কিচ্ছু নাই মাতই না চাবো আমার বেটাগিরির কিচ্ছু নাই এই 7টার মাঝে আমি কয় নম্বরটা ছাড়িয়ে আইছি মাশাআল্লাহ কয় নম্বর 4 নম্বরটা কিতা বলে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করিয়া নবীরে সালাম জানান আল্লাহ আস্তে জবান খুলিয়া কইবানি শব্দটা কিতা কইছে নবীর জন্মর আলোচনা করিয়া নবীরে সালাম জানানো হোক শব্দটা কিতা নবীর জন্মর আলোচনা করিয়া নবীরে সালাম জানানো এখন এই সালাম জানাইতে গিয়া কেউ বইয়া দেই আমরা উবাইয়া দেই কিছু বন্ধু হলে আপত্তি করেন যে অতবাইল বইলা এখন উবাই গেলা এখানে ভাই আমরা উবাইছি কেউ আমরা কইছি না অন্তত আমরা ইকান কই না যে নবী আইচন নবী হাজির নাজির ইকান কইয়া আমরা হই না আমরা ইমাম সাহেবের মুখো আসিয়াতু ও মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া এই কথাটা উনার বাদে আমরার বড় খুশি লাগে ইমাম সাহেব কইন আসিয়া মরিয়ম হাজেরা জান্নাতি রমণী হল আইলা এর বাদে আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনলা আর নবী যে সময় দুনিয়ায় আইসলা আল্লাহর কোটি কোটি ফিরিস্তা আইয়া নবীর মা আমেনার গরো নবীরে সালাম জানাইসলা এই সময় গাছপালা বৃক্ষলতা পশু পাখি সব কিছু নবীরে সালাম দিছে আমরা হতভাগ যদি এই সময় দুনিয়ায় থাকতাম অবশ্যই নবীরে সালাম দিতাম আজ ১,৫০০ বছর বাদেও নবীর আগমনের খবর পাইয়া খুশি হইয়া আমি খাড়া হইয়া সালাম দেই আমার বিশ্বাস আমারই সালাম আল্লাহর নবীর দরবারও ফিরিস্তা হলে নিয়া পৌঁছাইয়া আমার কথাগান পরিষ্কার হয়েছে দি নবীও না আইচই না নবীরে দেখিয়া খাড়া হয়ে গেছি নবী হাজির নাজির ই আকিদা লইয়া আমরা সালাম দেই হোক সালাম দেই না আমরা বিশ্বাস করি আমরা যে ব্যবস্থা আমল করি আমরার আমল নামা নবীর গেছে যায় বিশ্বাস করইনি আতুলিয়া কইতেইব বিশ্বাস করইনি নবীর গেছে যায়নি আমল হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম ইলা আখিরিল হাদিস এই সারা হাদিস বলিয়া দেও কান নবীর গেছে আমল নামা যায় নবী গুনাহগারের আমল দেখি আল্লাহর কাছে ভিক্ষা চাইন আল্লাহ আমার উম্মতরে মাফ করিয়া দিলাও নবীর খাতিরে আল্লাহ তার উম্মতরে মাফ করিয়া দিলেন
নেকগারো আমল দেখিয়া নবী শুকরিয়া আদায় করেন। অতএব ইকানো যদি কোনো বাইয়ে কয় যে আমি বইয়া নবীরে সালাম দিমু, কোনো আপত্তি নাই। আব্দুল্লাহ আদন ফয়লা ইয়া যে সময় বইছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম যদি কই, তাইলে আমি বইয়া সালাম দিছি না নবীরে? মাত্তা দেয়। আত্তাইয়াতুত আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বা এর আগে যেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী যেন কই, সময় আমি বইয়া দেই না উবাইয়া দেই? হুতিতে সময় যদি আমি নবীরে সালাম উঠিয়া দেই, কোনো আপত্তি আসেনি? বিশেষ একটা টাইমে আমি খাড়া হয়েছি, ইকানো যদি আমার কোনো বন্দি হয় না আমি খাড়া হইতাম না, শোনা বাইনু ইকান লিয়া দরবারের কিচ্ছু নাই, আপনি বইয়া দেখা বলে না, বইয়াও দিতাম না, বলে তে খাই তুইয়া দেখা বলে না, খাই তুইয়া হইতাম না, বলে শোনা বাইনু উঠিয়া দেখা। দেব মন নবীরে সালাম খান দেবা, ইকানো মন লোকে দরবার করতে মাথা না বাঁচাও, ইকানো আমার লোকে দরবারের কিছু আসেনি, আমার নবীরে সালাম দিতাম, নবীরে সালাম দিতাম। ভাই ইনো দরবার কি? আল্লাহর ওয়াস্তে বুঝিয়া জবাব দেখা, ই সাতটা খামর মাঝে না যাইজ কোনো খাম আছে? আল্লাহ ওয়াস্তে হাত তুলিয়া দেখায় কই থইব, না যাইজ কোনো খাম আসেনি? শিরিক বেদাত কোনো খাম আসেনি? 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 তাইলে ই মিলাদুন নবীত কোনো আপত্তি থাকার কথা নেই। এখন যদি কেউ বললে না 12 তারিখ করে, ওখানে বললে না আমরা 12 তারিখও করি না, সারা মাস করি। মাত্র না দেখি আমরা সারা মাস মিলাদুন নবী করি। এমনকি বিদেশ প্রোগ্রাম আমার মিলাদুন নবী রবিউল আউয়ালের বাদে আমি 10 তারিখ যাই বিদেশ গিয়ে মিলাদুন নবীর মাহফিল, গতবারও করছি। কি ও 10 তারিখ বাদে আমি 3-4 দেশে সফরে যাই, অন্য গিয়ে আমি মিলাদুন নবীর মাহফিল করি। আপনি কইবানি আমার 12 তারিখ করি? জি না, আমি সারা মাস করি। আপনার যদি জানে কয় আপনি 9 তারিখ করোকা, জানে কয় 12 তারিখ করোকা, জানে কয় যে কোনো দিন করোকা, আমার নবীর শান গাইতাম যে তার সময় গাইতাম। কথা ঠিক নি বাসা বল? আশা করি মনে হয় আমার কথা পরিষ্কার হয়েছে। সোজা সরল সুন্দরভাবে জবাব দেখা, নবীজির সিরাতুন নবী যারা ব্যস্ত যাওয়ার কোনো সুযোগ আসেনি? জোরে করে কোকা যাওয়ার কোনো সুযোগ আসেনি? আর সিরাতুন নবী পাইতে হইলে নবীর মিলাদুন নবী মানা লাগবনি, জোরে মানা লাগবনি। আর মিলাদুন নবী নবীর জন্য বৃত্তান্ত আলোচনা, ই নিয়ামতের আলোচনা করলে আমরা ফায়দা না ক্ষতি? ই নবীর আলোচনা শুনলে আমরা খুশি না বেজার? ই নবীর আলোচনা শুনলে নবীর প্রতি মহব্বত বাড়ে না কমে? ই নবীর প্রতি মহব্বত বাড়লে লাভ না ক্ষতি? ও আপনারা বিবেক ছাড়িয়া গেলাম। মুহাম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদিস, বলবে আদবি মাফ করেন, জানো কোনো তর্ক থাকলে পারলে নিজের ভাই হিসাবে, দিনী ভাই হিসাবে জানান, জানো আল্লাহ কবুল করুক। ও আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কিতা কথা